স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যারা ক্লাস 11-এ নতুন ভর্তি হয়েছে, তোমরা হেডিং দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক ভূগোল। তোমরা 11-এ ভর্তি হয়েছো, কিন্তু তোমাদের একটা টার্গেট, তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে। এর জন্য কিন্তু তোমাদের 4টে সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তার মধ্যে প্রথম দুটো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, সেই দুটো সেমিস্টার কিন্তু স্কুলেই হবে। স্কুল অর্গানাইজ করবে, স্কুলেই কোশ্চেন করবে, স্কুলে বসেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবার তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ম্যাডাম, আপনি শুধু থার্ড সেমিস্টারের ক্লাস দিচ্ছেন, ফার্স্ট সেমিস্টার আমরা কিভাবে পড়বো, আমাদের কি কি আছে, সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরুন। তোমাদেরকে জানাই, তোমাদের মোট নম্বর হচ্ছে 35 নম্বরের পরীক্ষা হবে। এই 35 নম্বরের পরীক্ষার মধ্যে তোমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যেটা বলছি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে দিবে 15 নম্বরের পরীক্ষা। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে দেবে 12 নম্বরের পরীক্ষা, পুরোটাই কিন্তু এমসিকিউতে। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া পার্ট সিতে আছে, সেখান থেকে থাকবে তোমাদের 8 নম্বরের প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের 3টে পার্টে ভাগ থাকছে চ্যাপ্টারগুলো। তোমরা যে কোনো একটা বই কিনতে পারো। এই যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তাতে মোট যে চ্যাপ্টারগুলি আছে সেগুলির মধ্যে অনেক উপবিভাগ আছে, কিন্তু চ্যাপ্টারগুলো বলে দিই: শাস্ত্ররূপে ভূগোল, পৃথিবীর উৎপত্তি ও অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এবং আবহাওয়া ও জলবায়ু। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে আছে মানবীয় ভূগোলের পরিধীয় বিষয়বস্তু, অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ এবং প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আর যেটা ভারতের ভূগোল, যেখান থেকে কম নম্বর অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে দেশ হিসাবে ভারত, তোমরা ক্লাস 10-এ পড়েছো। ভারতের ভূ গঠন ও ভূপ্রকৃতি ক্লাস 10-এ পড়েছো। ভারতের জল নির্গম ব্যবস্থা, এখানে শুধু জলের ব্যবহারটা আলাদা করে 10-এ যেটা পড়েছিলে, নদ নদী বা সেখানে খাল, জলসেচ, সমস্ত ব্যাপারটা ছিল, এখানেও সেটাই আছে। তার সঙ্গে যুক্ত হবে জলের ব্যবহার অর্থাৎ কৃষিকাজ, পরিবহন, শিল্প, জলবিদ্যুৎ, মৎস্যাহরণ, পানীয় জল এবং ভারতের নদীর জলবন্টন। সেখানে জলবন্টন চুক্তির কথা অল্প সামান্য আসবে। যাই হোক, প্রত্যেকটা ক্লাস, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আমি করিয়ে দেবো, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। এবারে তোমাদের এখান থেকে কিন্তু কোনো লং কোশ্চেন আসবে না, ফলে বড় কোশ্চেন মুখস্থ করার কিছু ব্যাপার নেই। তোমাদের প্রশ্নপত্রের ধরন কেমন হবে? প্রশ্নপত্রের ধরন হচ্ছে এমসিকিউ টাইপের। সেখানে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ থাকবে, যেটা এতদিন তোমরা ক্লাস 10 অবধি করে এসেছো। যে তোমাদেরকে একটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, প্রশ্নের উত্তরটা কী হবে, 4টা অপশন আছে, সঠিক উত্তরটা তোমরা গোল দাগ করে পূরণ করবে। আমি তোমাদেরকে একটা মডেল সেট দেখাচ্ছি কীভাবে তোমাদের প্রশ্নটা থাকবে। যাই হোক, সিম্পল বা বেসিক টাইপের থাকবে। ট্রু ফলসের প্যাটার্নটাও দেখাচ্ছি। অ্যাজারশন রিজনিং, তারও প্যাটার্ন তুলে ধরছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ, এটা তোমরা করেছো, তবে এখানে একটু প্যাটার্নটা অন্যরকম। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 4টা অপশন থাকবে, অপশনের মধ্যে একটা উত্তর তোমাকে বেছে নিতে হবে, ফলে ব্যাপারটা অনেক সহজ হবে। রিঅ্যারেঞ্জমেন্ট, কতগুলো বিবৃতি এলোমেলো করে থাকবে, তোমাকে পরপর সাজাতে হবে। ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক, একটা ডায়াগ্রাম বা চার্ট তুলে দিয়ে সেখান থেকে প্রশ্ন থাকবে। এছাড়া কেস কোড, এখানে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে আশা করছি সেমিস্টার 1 যারা দিবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের একটু বড় কোশ্চেনের উপর পরীক্ষা দিতে হবে। সেখানে এই রকম এমসিকিউ টাইপের কোনো কোশ্চেন থাকবে না। 1 নম্বরের কোশ্চেন থাকতে পারে, 2 নম্বরের কোশ্চেন থাকতে পারে, কিন্তু তোমাদের জানবে সেখানে তোমাদেরকে বেশি লিখতে হবে, কারণ লং কোশ্চেন 5 নম্বরের কোশ্চেনও আছে। আর এখানে সম্পূর্ণটা এই টাইপের সমস্ত ধরনের এমসিকিউ কভার করে কোশ্চেন হবে। 35 নম্বরের কোশ্চেন থাকবে। তো চলো দেখে নিই একটা কোশ্চেন সেট। এখানে দেখো একটু কোশ্চেন সেট রয়েছে। প্রথমটাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ। তারপরে দেখো এখানে শূন্যস্থান পূরণ শুরু হলো, এগুলো চলছে শূন্যস্থান পূরণ। তারপরে দেখো বিবৃতিমূলক, যেটা তোমাদেরকে বলছিলাম, দুটো বিবৃতি থাকবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা ট্রু ফলসের মতো যাবে। এরপরে দেখে নেব, এখানে দেখো ক্রমানুসারে অর্থাৎ কোনটি পরপর হবে, এখানে যে 4টি বাক্য আছে কোনটি পরপর হবে সেরকম কিছু কোশ্চেন আসছে।
এখানে গণনামূলক প্রশ্ন আছে যেখানে সংখ্যাতত্ত্বের উপর কোশ্চেন, এখানে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন। তারপরে যেটা বলছিলাম অ্যাজারশন রিজনিং টাইপ, একটা বিবৃতি, পরেরটি তার কারণ, সত্যি কি তার কারণ, অর্থাৎ যে বিবৃতি নিচের যে বিবৃতি আছে অ্যাজারশন, সেটি কি তার সঠিক ব্যাখ্যা দেয় কি না, বা যদি ব্যাখ্যা দেয়, এরকমভাবে 4টি অপশন থাকবে। এইভাবে তোমাদের আচ্ছা আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে স্তম্ভ মেলানো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নের সেটটা থাকবে, প্র্যাকটিস সেট যেভাবে দিয়ে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, রোল নাম্বার লিখবে। আমি পরে আরেকটা এরকম ওএমআর শিট নিয়ে এসে দেখাবো। এইখানে তোমাদের 35টি কোশ্চেনের জন্য 35টি ঘর করা আছে, কোনটির উত্তর কোনটি হবে সেটিতে তোমাদের গোল দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, আশা করছি পুরোটা বুঝতে পেরেছ। তাই ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট ইনফরমেটিভ। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কীভাবে তোমাদের কোশ্চেন হবে এবং তোমাদের পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে এবং কমেন্ট করতে হবে তোমার কোন কোন ক্লাস প্রয়োজন বা তুমি কি জানতে চাও। অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং তোমাদের যে জিজ্ঞাসা সেই অনুযায়ী পরবর্তী ক্লাস নিয়ে আসবো। তাহলে আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং পরবর্তী ক্লাসগুলো পরপর দেখতে থাকো। ঠিক আছে।